বোন মনে হয় কারোর সাথে কথা বলছে, জিজ্ঞেস করলাম তো বললো ফ্রেন্ড, কিন্তু আমি তো কোনো ছেলের গলায় পেলাম। যাই হোক না কেন, থেকে তো বড় হই, ও আর কতই বা জানে। যখনই দেখি তখনই তো সোশ্যাল মিডিয়াতে অনলাইন। আর যা দিনকাল পড়েছে, তাই একটু বলছি, তুমি কিন্তু ওর দিকে একটু খেয়াল রেখো। আর আমি বলেছি তুমি কিন্তু এসব বলতে যেও না, হ্যাঁ। হ্যাঁ, সে তো ঠিক কথাই। যতই হোক বাড়ির বড়, একটু রেসপন্সিবল তো হতেই হবে, তাই না? আর সব সময় তো হাহা হি হি করলে হয় না, তাই না বলো? একটু তো গম্ভীরও থাকতে হয়। তো যাই হোক, ও বাচ্চা মানুষ, একটু ওকে শিখিয়েও তাহলেই হয়ে যাবে। সেরকম কিছু না। আসলে কি যে বলে বুঝতে পারি না, ওরা দুজনেই কথাবার্তা বলছিল। তো আমি জিজ্ঞেস করলাম, আবার ওদের তো কী সব কোড ফোড আছে, ওই সবেই কথা বলছিল, আর আমি তো কিছু বুঝতে পারি না। মনে হয় আমার যাতে না বুঝতে পারি, তাই জন্য এসব কোড ফোড ইউজ করছে। কি জানি বাবা, আমাকে তো সবসময় ও নিজের এনিমিই ভাবে। যাই হোক, কি আর বলি বলো। হ্যাঁ, রান্না বান্না তো করি। তবে যাই বলো না কেন, তোমার হাতে রান্না তো কোনো জবাব নেই। তুমি নিশ্চয়ই বোনকে এতদিনে পুরো মাস্টার শেফ বানিয়ে দিয়েছো। কি বলছো? ও রান্না বান্না করতে পারে না? এ বাবা, সারাদিন ফোন নিয়ে বসে থাকে। তাই বলছিলাম, একটু ওকে ওর দিকে একটু নজর ফজর দাও। যতই হোক ওর বড় দিদি বলে কথা। চলো না আন্টি, তোমার সাথে একটু হাতে হাতে কাজ করে দিই। আরে আমি তো আমার শ্বশুরবাড়িতে করি, এখানে আর কি বড় ব্যাপার, সবই তো নিজেদের মধ্যে। চলো চলো চলো, অনেক বাসন পড়েছে দেখলাম, চলো তোমার সাথে একটু হেল্প করে দিই। না না, ঠিক আছে, চলো। তোর ছেলে তো খুব বড় হয়ে গেল। হ্যাঁ, আর বলো না, যা দুষ্টু হয়েছে না, একেবারে নাজেহাল করে দিচ্ছে আমাকে। সারা দিন তো ওর পেছনেই যায়। আচ্ছা, ভালো কথা মনে পড়লো, টুকাইয়ের তো অনেক দিন আগেই বিয়ে হয়ে গেছে। তো ওর কি খবর? ওর বাচ্চা কাচ্চা নেবে না? যাই হোক, তুমি কিন্তু ওকে বলো তাড়াতাড়ি নিয়ে নিতে, কারণ কি এরপরে কিন্তু অনেক প্রবলেম হবে। আমিও তো নিতে চাইছিলামই না, কিন্তু বয়সটাও বেড়ে যাচ্ছিল, তাই জন্যই নিতে হলো। কি করব বলো, নিতে তো হবেই।